এখন একটা অভেদ করছি। কী দেওয়া আছে অঙ্কটাতে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু বি মাইনাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ এবং জেড ইজ ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি হলে দেখাও যে এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব ইজ ইকুয়াল টু 3xyz বাই এ বি সি। আচ্ছা, তাহলে অঙ্ক দেখো অনেকভাবে করা যায়। আমি একরকমভাবে করছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা এই পদ্ধতিটা গ্রহণ করতে পারো। আচ্ছা, প্রথমে আমি দেখব আমার এক্স ওয়াই জেডের যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে আমি কীভাবে ব্যবহার করতে পারি। এখানে দেখো এক্স কিউব বাই এ কিউব আছে, ওয়াই কিউব বাই বি কিউব আছে, আবার জেড কিউব বাই সি কিউব। এগুলো এই আকারে প্রথম আমি নিয়ে আসবো যে মানগুলো দেওয়া আছে সেখান থেকে। কীরকমভাবে দেখো, দেওয়া আছে কী দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু বি মাইনাস সি। আমার আনতে হবে কি এক্স কিউব বাই এ কিউব। আচ্ছা, কিউবটা পরে আনছি, তো প্রথমে আনতে হবে এক্স বাই এ। তো এখান থেকে আমি ইজিলি করতে পারি এক্স বাই এটা তার নিচে নিয়ে আসো ইজ ইকুয়াল টু ডান দিয়ে কত রইল বি মাইনাস সি। তাহলে এক্স বাই এ, দেখো এক্স বাই এ কিন্তু চলে এসছে। আচ্ছা, আর কি দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ, অর ঠিক আগের মতো ওয়াই বাই বি আনতে হবে। তাহলে ওয়াই বাই বিটা নিচে নিয়ে আসো, তাহলে ডান দিয়ে কত থাকবে সি মাইনাস এ। আর একটা আছে জেড ইজ ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি, অর এখানেও জেড বাই সি আনতে হবে। তাহলে জেড বাই সিটা নিচে নিয়ে আসো ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। ঠিক আছে, এত পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। তারপরে কি করব এই হলো কথা। আচ্ছা, এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর। আচ্ছা, এখন কি করব সমীকরণ 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, মানে 3টা সমীকরণের যোগ করে পাই। তাহলে সমীকরণের যোগ কেমন করে বাম পক্ষের সাথে বাম পক্ষগুলো যোগ করব ইজ ইকুয়াল টু ডান পক্ষের সাথে ডান পক্ষগুলো যোগ করব। তাহলে আমরা কী পাবো এক্স বাই এ এটার 2 নম্বরের বাম পক্ষ প্লাস ওয়াই বাই বি প্লাস 3 নম্বরের বাম পক্ষ জেড বাই সি ইজ ইকুয়াল টু 1 নম্বরের ডান পক্ষ কত আছে বি মাইনাস সি প্লাস 2 নম্বরের ডান পক্ষ সি মাইনাস এ প্লাস 3 নম্বরের ডান পক্ষ এ মাইনাস বি। এত পর্যন্ত লিখতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওর তারপরে কাজ কি করব বাম দিকেরটা যেমন আছে যেমন থাক এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু ব্র্যাকেট তুলে ফেলো। তাহলে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, और বাঁ দিকটা যেমন আছে যেমন থাক এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু, দেখো কাটাকাটি যায়, প্লাস বি মাইনাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ। তো ডান দিকে কিছুই নেই, কত হলো 0। और এখন কি করব আমার কিন্তু প্রমাণ করতে হবে এক্স কিউব বাই এ কিউব, অর্থাৎ প্রত্যেকটার কিন্তু কিউব করতে হবে। এখন কিন্তু কিউবে আসেনি, তাহলে কি করব আচ্ছা দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এটাকে বাম দিকে রাখলাম, আর জেড বাই সিটাকে পক্ষান্ত করে ডান দিকে নিয়ে গেলাম। আচ্ছা, প্লাস হবে মাইনাস মাইনাস জেড বাই সি। তাহলে আমার কিউব করতে হবে, তার মানে উভয় পক্ষে ঘন করে পাই,
না হলে তো এক্স কিউব বাই এ কিউব আসবে না। উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে কত লিখব? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস জেড বাই সি হোল কিউব। ঠিক আছে। অর এখন কোন সূত্রটা আমি প্রয়োগ করব? এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে, আমরা জানি। এই সূত্রটা প্রয়োগ করব। সূত্র আমি সূত্রটা আগে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে। কি সূত্রটা? সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে এই সবটা হচ্ছে এক্স বাই এ, সবটা হচ্ছে এ, আর ওয়াই বাই বি সবটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল কিউব কী হবে সূত্রটা? হচ্ছে এ কিউব প্লাস ওয়াই বাই বি হচ্ছে বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ ইন্টু বি, 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু, ডান দিকে কী হবে? মাইনাস জেড বাই সি হোল কিউব। এখন দেখো এটা কিন্তু ঋণাত্মক সংখ্যা মাইনাস, কিন্তু পাওয়ারটা কি? অড, অর্থাৎ বেজোড়। ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে, মাইনাস আর হবে জেড কিউব বাই সি কিউব। ঠিক আছে। তারপর কি কাজ করব? আচ্ছা, এটাকে আমি ব্র্যাকেটটা তুলে ফেলি। তাহলে এক্স কিউব বাই এ কিউব হয়ে গেল। এটা হবে ওয়াই কিউব বাই বি কিউব, এটাও হয়ে গেল, প্লাস 3 ইন্টু এক্স বাই এ ইন্টু ওয়াই বাই বি। এই জায়গাতে আমাদের একটু কাজ করতে হবে। কি কাজটা করব দেখো তো। এখানে দেখো এক্স বাই এ আর প্লাস ওয়াই বাই বি আছে কি না? এখানে দেখো এই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, তার মানটা কত? মাইনাস জেড বাই সি কিনা? এটাকে আমি দিয়ে দিই ধরো 4 নম্বর সমীকরণ। তাহলে 4 নম্বর সমীকরণ ব্যবহার করে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি তার জায়গাতে তার মানটা বসাতে পারি মাইনাস জেড বাই সি। তো বসিয়ে দাও মাইনাস জেড বাই সি। ঠিক আছে। ইজ ইকুয়াল টু মাইনাস জেড কিউব বাই সি কিউব। এখানে একটু লিখে দাও, সমীকরণ 4 থেকে পাই, সমীকরণ 4 থেকে পাই, তাহলে বুঝতে সুবিধা হবে। পাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, এক্স কিউব বাই এ কিউব লিখলাম, প্লাস ওয়াই কিউব বাই বি কিউব তাও লিখলাম। এদিকে আছে দেখো সমান চিহ্নের ডান দিকে আছে মাইনাস জেড কিউব বাই সি কিউব, এটা বাদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাসটা কি হবে? প্লাস হয়ে যাবে, প্লাস জেড কিউব বাই সি কিউব। আচ্ছা, এখানে কি হবে দেখো, এটা হচ্ছে প্লাস, এই যে এটা হচ্ছে প্লাস, আর ব্র্যাকেটের ভিতরে আছে কি মাইনাস, সবগুলো ইন্টু আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, উপরটা গুণ হবে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এক্স ওয়াই জেড, নিচে হবে এ বি সি, এ বি সি ইজ ইকুয়াল টু 0। কোনটা ডান দিকে ছিল বাদিকে নিয়ে এসেছি, ডান দিকে কিছু নেই মানে 0। অর এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব ইজ ইকুয়াল টু, এটা পক্ষান্তরকে ডান দিকে নিয়ে যাও, তাহলে মাইনাসটা হবে প্লাস। কী হবে তাহলে? আচ্ছা, এখানে দেখো এখানে একটা 3 আছে কিন্তু, আছে না 3? এখানে 3টা লেখা হয়নি, সামনে 3, এই যে 3xyz, 3xyz, আর নিচে হবে ABC। তাহলে এটা আছে মাইনাস, ডান দিকে নিয়ে যাও, কত হবে? প্লাস। তাহলে 3xyz বাই ABC। তাহলে এইটাই তো প্রমাণ করতে বলেছে।
এই যে এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বা ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব ইজ ইকুয়াল টু 3xyz বাই এবিসি, তাই তো? এই যে এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব ইজ ইকুয়াল টু 3xyz বাই এবিসি। হয়ে গেল, প্রুভড। খুব সুন্দর অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো প্রায় আসে। আমি একরকমভাবে করলাম, অঙ্ক অনেক রকমভাবে করা যায়। তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে সেটাই গ্রহণ করবে।